হ্যাঁ জুনিয়র বন্ধুরা, ভেনাস থ্রম্বোসিস কেস, ভেনাস সার্কুলেশন আটকে গিয়ে যে ঘা বা আলসার হয়, এই অনেককে সারিয়েছি। হোমিওপ্যাথিতে খুব সুন্দরভাবে সারে। আমি অনেক খারাপ খারাপ কেস সারিয়ে দেখিয়েছি। তো এই আরেকটি ভদ্রলোকের কেস, 5-6 বছর ধরে উনি ভুগছিলেন। সারা পায়ে ঘা, আলসার হয়ে বিচিকিৎসার ব্যাপার ছিল, কিছুতেই সারছিল না। উনি হোমিওপ্যাথি দেখাচ্ছিলেন এখানে ওখানে, প্রথমে অ্যালোপ্যাথি পরে হোমিওপ্যাথি দেখাচ্ছিলেন, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। একটি মাত্র ওষুধ সিমটমের উপরে বেস করে মার্কসল 0/1 থেকে পরপর দিয়ে যাচ্ছি। দেখো এখন দাগ ছাড়া আর কিছুই নেই। উনি অত্যন্ত খুশি হয়েছে। উনি মুখ দেখাতে চান না, ওনার অনেক বন্ধু বান্ধব লোকজন আছে, ওনার ভয়েস আমি শোনাচ্ছি। বলুন মিস্টার সরকার, আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, আমি ভীষণভাবে খুশি। 5-7 বছর ধরে আমি বিভিন্ন জায়গায় দেখিয়েছি, আরজি করে মেডিকেল দেখিয়েছি, কিন্তু ওখান থেকে তেমন কোনো উপকার পাইনি। এখানে আমি দেখিয়ে একদম স্যাটিসফাইড, মোটামুটি খুশি। এখন শুধু দাগগুলোই আছে, কালো দাগগুলো আছে। আলসার মোটামুটি সেরেই গেছে বলা যেতে পারে, আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, অনেকটা কম। যাক, আপনাকে সহযোগিতা করার ধন্যবাদ। আমি জুনিয়র হোমিও ডাক্তারদের বন্ধুদের জন্য ভিডিও রেকর্ডটা করলাম। দেখো, একটি মাত্র ওষুধ মার্কসল, আমি বুঝিয়ে দেবো মার্কসল কেন দিলাম। বেশি এই 10টা ওষুধ লাগেনি, কোনো পেটেন্ট লাগেনি। প্রথম থেকে দেখো, মার্কসল 0/1, 0/2, 0/3, 0/4, 0/6, মার্কসল 0/8, মার্কসল 0/10, মার্কসল 0/12, 14, 16, আজকে 16 দেবো। একটি মাত্র ওষুধেই কি সাংঘাতিকভাবে ইমপ্রুভমেন্ট হয়েছে। সো ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। এবং হোমিওপ্যাথি যে মিরাকেল করতে পারে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে, অ্যান্টিমায়াজমেটিক ট্রিটমেন্টে, এটা অ্যান্টিসিবিলিটিক ওষুধ দেওয়া হয়েছে, কারণ এটা একটা সিবিলিটিক ডিজিজ, প্লাস এনার আরও অন্যান্য সিমটম ছিল। মিস্টার সরকার, সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ।